শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো সকাল সকাল আমরা তো সবাই উঠে গেছি। আমার ছেলে এখনও ঘুম থেকে উঠেনি। ওর পরীক্ষা শেষ হয়েছে, এখন আর উঠতে উঠতে 9টা 9:30 বেজে যায়। দেখো কখন থেকে ওকে ওঠার জন্য বলছি যে উঠ, মানে সকালে আমার চা না খেলে না ভালো লাগে না। আর ও যদি না উঠে, চাটাও বানানো যাচ্ছে না ওর জন্য, পরে আবার কখন বানাবো। সবাই একসাথে খেলেই না ভালো লাগে, মানে কাউকে রেখে একা খেতে ইচ্ছে হয় না। ওই দেখো আমার ছেলে কীরকম পাজি, দেখো শুনুকে নিয়ে কীভাবে শুয়ে আছে। আর শুনুও কীরকম বদমাস, চুপ করে শুয়ে আছে। ও না মানুষের মতো শুয়ে থাকে, মানুষের সাথে একদম মানুষের মতোই শুয়ে ঘুমায়। দেখো দুইজন কিভাবে শুয়ে আছে। ওকে কেউ দেখলে কুকুর বলবে, ওকে কিন্তু কুকুর বলবে না, বলবে মানুষ। ওর খালি চেহারাটা কুকুরের মতো, ওর মানে ব্যবহারটা একদম মানুষের মতো, সব কিছু মানুষের মতো। সব বুঝে আমাদের সাথে শুয়ে ঘুমায়। আর দেখো আজকে না সকাল সকাল মানে বৃষ্টি হয়েছে। এই দেখো আকাশটা কীরকম কুয়াশা কুয়াশা ভাব, তার মধ্যে মানে মেঘও আছে। এই দেখো সকাল এখন মনে করো 9:30 মতো বাজে। দেখো তাও রোদ তো নেই, বৃষ্টি হয়েছে, রাতে বৃষ্টি হয়েছে হালকা হালকা, এখনও বৃষ্টি হচ্ছে। এই দেখো আমাদের বাড়ি উঠোন ঠুঠোন সব ভিজা। এই দেখো সিঁড়িগুলো ভিজা। এখন মানে অল্প অল্প পড়ছে, বেশি না, হালকা হালকা পড়ছে। দেখো রাস্তার দিকেও এসে তোমাদের একটু দেখাচ্ছি। দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, হালকা হালকা, বেশি মুষলধারে না, মানে রাতের থেকে এরকমভাবেই হচ্ছে, এখনও এরকমই হচ্ছে। দেখো আকাশটাও কিন্তু পরিষ্কার না, কীরকম কুয়াশা কুয়াশা। দেখো দূর থেকে দেখা যাচ্ছে না। আর এই পাশে না গ্রিলে সবসময় তালা দেওয়া থাকে। এই পাশ দিয়ে আমরা বেশি একটা মানে যাতায়াত করি না, আমরা তো বাড়ির সামনে দিয়েই যাতায়াত করি, তার জন্য এই পাশে গ্রিলে তালা দেওয়া থাকে। কারণ যদি তালা খোলা থাকে কখন কে এসে ঢুকে বলা যায় না। দেখো আমাদের চা খাওয়া তো হয়ে গেছে, এখন রান্না বসাবো। কালকে গিয়েছিলাম কাকুর বাড়ি, তখন আমাকে মানে আলু শাক দিয়েছে, বলেছে যে নিয়ে যাও আলু শাক। জানে আমি শাক সবজি খুব ভালোবাসি, তাই আমাকে আলু শাক দিয়েছে। এখন এগুলো বেছে নিচ্ছি। দেখো মানে একদম আগালগুলো দিয়েছে না, খুব কচি কচি। আর আলু শাক খেতে খুব টেস্ট লাগে। তোমরা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা একবার খেয়ে দেখো, খুব ভালো লাগে। দেখো কীরকম কচি, শুধু আগালগুলো আনা হয়েছে, খুব ভালো লাগে। মানে শাক বানাবো আর কয়টা আলু পাতার পকোড়া বানাবো। পকোড়া খেতে খুব ভালো লাগে, বেসন দিয়ে যদি পকোড়া বানাও না, গরম গরম খেলে না ভীষণ টেস্টি লাগে। তাই ভাবলাম কালকে নিয়ে এসেছি, কতগুলো এনেছি দেখানো হয়নি, আজকে রান্না করব, তাই একটু বেছেও নিচ্ছি, তোমাদের সাথে একটু শেয়ারও করছি। এই দেখো ভালোই আছে, এখানে সবগুলো বেছে নেব, কিছু শাক রান্না করব আর কিছু পকোড়া বানাবো। আমার কাছে শাক সবজি না খুব ভালো লাগে, মাছের থেকে মাংসের থেকে আমি শাকটা বেশি ভালোবাসি। এগুলো পরিষ্কারই আছে, ঝুড়ির মধ্যে করে একটু ধুলেই হবে, বেশি ধুতে হবে না। এগুলোর মধ্যে বালি নেই, যদি বৃষ্টি জুড়ে হতো তাহলে হয়তো বালি বেশি হতো। বৃষ্টি হালকা হালকা বৃষ্টি হয়েছে, ওগুলোতে মাটি ওঠেনি, তাও ধুতে হবে ভালো করেই, কারণ শাক সবজিতে বালু লাগলে খাওয়া যায় না, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এগুলো না বেগুন দিয়ে রান্না করব। দেখো মানে ডালগুলো ফেলে দিয়েছি, খালি কুচি কুচি শাকগুলো নিয়েছি।
আমার রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দেখো মানে বৃষ্টি কমে গেছে, রোদটাও ওঠেনি, এখনও আকাশটা মানে ঘোলা ঘোলায় আছে। রোদ উঠবে না মনে হয়, বৃষ্টিও হবে না, রোদও উঠবে না, আকাশটা মেঘ মেঘ আছে। কয়দিন ভালোই গরম পড়েছিল, এখন বৃষ্টি হওয়াতে আরেকটু মানে ঠান্ডাই লাগছে, 2 দিন থেকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। দেখো আকাশটা কীরকম দেখছো, মেঘাচ্ছন্ন। আমার বাড়িঘর পরিষ্কার করা হয়ে গেছে। এখন একটু যাব আমি মানে বাজার থেকে আর একটু যাব পেট্রোল পাম্পে। আমার গাড়ির তেল প্রায় শেষের দিকে, মানে শেষ হওয়ার, এখন যাব একটু পেট্রোল পাম্পে, তাই সব কাজ করা শেষ। এই দেখো চলে এসেছি পেট্রোল পাম্পে, দেখো তেল ভরে নিয়েছি। এখন দেখি পেট্রোল পাম্পের চারপাশে না কি সুন্দর ফুল গাছ, তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে যাই, সবার সঙ্গে একটু শেয়ার করি। আমার দেখতে খুব ভালো লাগলো, তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি, সবাই দেখতে পাবে। এই দেখো কি সুন্দর লাগছে ফুল গাছগুলো দেখে, আমার না সেই ভালো লাগলো। আমি না যখন মানে আমার বিয়ের আগে বাড়িতে ছিলাম ছোট, তখন না আমাদের বাড়িতে অনেক ধরনের ফুল গাছ ছিল, এরকম ছোট ছোট চারা কিনে কিনে এনে টবের মধ্যে বাড়ির উঠোনের মধ্যে না লাগিয়েছিলাম, খুব ভালো লাগতো। এখন মানে বিয়ের পরে আর এসব করার সময় পাই না, সংসারে কাজ করতে করতেই মানে সারাদিন চলে যায়, এখন আর এইসব কখন করব। দেখো কি সুন্দর লাগছে চারদিকটা, কি ভালো পরিষ্কার। মানে দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে, মানে এখন চলে যাব। আমি বললাম যে দাঁড়া আমি একটু ভিডিও করে নেই। দেখো দেখো এই পাশেও না গাঁদা গাছগুলো দেখো, ছোট ছোট ফুল গাছ, কি বড় বড় ফুল হয়েছে, দেখতে না ভীষণই ভালো লাগছে। দেখো দেখো সব টবের মধ্যে লাগানো না, খুব সুন্দর লাগছে দেখতে। এরকম ফুল গাছ যদি বাড়ির চারপাশে থাকে তাহলে বাড়িটারই মানে অন্যরকম একটা সৌন্দর্য আসে। দেখো ফুল বলে কথা, যেখানে ফুল আছে সেখানে সৌন্দর্য তো আছেই, জানোই। দেখো কি সুন্দর করে গেড়েছে, দেখতে ভীষণই সুন্দর লাগছে। মানে সব কিছু যত্নের উপরে, এগুলোকে কীরকম যত্ন করতে হয়, সার দিতে হয়, তারপরেই তো সুন্দর হয়। এমনি তো গেড়ে রাখলে তো আর হবে না। দেখো কি ভালো লাগে না, কত বড় বড় ফুল। এখন চলে যাব বাড়িতে। এই দেখো বাড়িতে এসে বিকেলবেলা ভাবলাম যে কি কাজ করব, একটু না এই ভুট্টা গেড়েছি, ভুট্টা গাছগুলো বড় হয়েছে কিন্তু ঘাসে একদম ঢেকে ফেলেছে, মানে ঘাসের জন্য ভুট্টা গাছগুলো দেখাই যাচ্ছে না। তাই ভাবলাম যে ঘাসগুলো তুলে ফেলি, তাহলে ভুট্টাগুলো একটু ভালো হবে। আর ভুট্টাগুলো যদি বড় হয় তাহলে তো আমার ছাগলের কাজ হয়ে যাবে, ছাগলে খেতে পারবে। এই দেখো দেখো যেগুলো পরিষ্কার করেছি সেখানে একটু ভুট্টা গাছগুলো দেখা যাচ্ছে, আর যেখানে মানে পরিষ্কার করি নাই সেখানে খালি ঘাস আর ঘাস দেখা যায়। দেখো আর ওই পাশে এখন এনে জ্বালাইনি, পরে কেড়েছি আলু তুলে। এই দেখো এই পাশে ঘাসের জন্য ভুট্টা দেখাই যাচ্ছে না গাছগুলো, এগুলো পরিষ্কার করলে তারপরে বুঝে যাবে। আর এই পাশে ছাগলেই বেশি খেয়ে নিয়েছে, ছাগলে একদম শেষ করে দিয়েছে, বেশি নাই। দেখি পরিষ্কার করি, ভাবি বসে থেকে কি করব, পরিষ্কার করে ফেলি। এগুলো কাজ তো কোনো দিন করিনি, এখন সবই করতে হয়। ভাবলাম নিজের কাজ করতে তো কোনো লজ্জা নেই, বসে বসে ঘাসগুলো তুলে ফেলি। আর আমার বসে থাকতে ভালোও লাগে না, এগুলো করে ভালোই দিন কাটে।
মানে সারাদিন নিজের কাজ করতে কোনো তো অসুবিধা নেই। আর আজকে এখানেই রাখছি। সবাই ভালো